আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও আপলোড করলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে অনেক দিন পর আমার ভিডিওগুলো, এতদিন আমি যে ভিডিওগুলো করিনি, অল্প অল্প ফুটেজ রেখে দিয়েছিলাম, সেগুলোরই আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করলাম। তো দেখতে পেয়েছেন আমার একজোড়া কবুতর ডিম পেড়েছে। তো সেই ডিমগুলোরই সুলকা বাহিরে পড়ে আছে, তো সেই সুলকাগুলোই আমি রোদে শুকালাম। আর এই জোড়াটা ডিম পেড়েছে একদম উপরের জোড়াটা, তো একদম উপরে যেহেতু, আর এদের পাত্রটা কিন্তু বেশ বড়, খাঁচা থেকে বের হতে চায় না, যার কারণে আমি বাচ্চাগুলো আর দেখাইনি। তাছাড়া বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, বাচ্চাদের যে আমি যদি টাচ করি তাহলে বাচ্চাদের মা বাবা প্রচুর পরিমাণে মারামারি করবে এবং অ্যাগ্রেসিভ হয়ে যাবে, যার কারণে বাচ্চাগুলো আর বের করিনি। তো এইদিকে দেখুন আরেকজোড়া আমার কবুতর, আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটার মধ্যে ব্রুন আছে, তো তিনটা ডিম একসাথে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমার আরেকজোড়া কবুতর আছে, সবাই দেখতে পেয়েছিলেন। কবুতরগুলোকে আমি ভিটামিন এবং কৃমি কোর্স করেছিলাম, তো ওইগুলোর দুইটা ডিম পারছে। ডিম পারার পর মাদিটা সবসময় বসে থাকে আর নটা মারামারি করে, যার কারণে নটাকে আটকে রেখে দিয়েছিলাম। এটাকে যতই কৃমি কোর্স আর যাই করানো হোক না কেন, নটার স্বভাব খারাপ, প্রচুর পরিমাণে মারামারি করে। আর এদিকে বারান্দায় রোদের মধ্যে কিছু খাবার শুকাতে দিয়েছিলাম যাতে খাবারগুলো ভালো মানের হয়। আর এইটা হলো অন্য দিনের ফুটেজ, অনেক দিন পর, আজকের 2 দিন আগের ফুটেজ। তো আজকে আবার একটা বাচ্চা ফুটেছে, তো সেই বাচ্চাটাই দেখুন ডিমের খোসাগুলো বাইরে রেখে দিয়েছে এদের মা বাবা। আর বাচ্চাটা এটার সাথে আরেকটা ডিম আছে, সেটা 2 দিন পর ফুটতে পারে। তো আজকে যেহেতু এই ডিমটা আগে পারছে, যার কারণে ডিমটা থেকে আগে বাচ্চাটা ফুটছে। বারান্দায় কিছু পরিমাণে বালু রোদে শুকাতে দিয়েছিলাম, কারণ বালু খুবই দরকার। আমার অন্যান্য কবুতরগুলো পাটের বস্তা বা এগুলো বাসার মধ্যে দিয়ে রাখলে সেগুলো উঠিয়ে ফেলে দেয়, যার কারণে বালুটা দিয়ে রাখি যাতে ডিমগুলো গড়িয়ে না যায়। যদি ডিম গড়ায় তাহলে কিন্তু ডিমের মধ্যে ব্রণ জমলে ব্রণ মারা যায়, যার কারণে বালু দিয়ে রাখি। আর ডিমগুলো বেশি একটা নড়ে না, তো তখন ভালো হয়। তো সবাই এটা করে দেখতে পারেন, যাদের কবুতর নরমাদি এই বাসার মধ্যে কাপড় চোপড় রাখলে বা বাসা ঠিক করে দিলে সেগুলো ফেলে দেয়, তো তারা এমনটা করতে পারে। আর এদিকে দেখুন এই বাচ্চাটা, তো এটার সাথে আরেকটা ডিম আছে। যেহেতু সবসময় কিন্তু এটার নরটাকে আমি এটার সাথে রেখে দিয়েছি, নরটা এর আগেও বাচ্চা ফোটার পর দেখি বাচ্চা পাড়িয়ে মেরে ফেলায় বা এমনও মারা যায়। তো আজকে আবার দেখলাম যে এই বাচ্চাটা ফোটার পর যে নরটা বাচ্চাটাকে পাড়া দিচ্ছে, তো এটা ভালোভাবে বসতে পারে না, কিন্তু মাদিটা কিন্তু খুব সুন্দরভাবে বসে, বাচ্চার উপর কোনো টাচ লাগে না, বাচ্চা কোনো পায়ে পাড়া পড়ে না, যার কারণে আমি নটাকে আলাদা করে রেখে দিয়েছি। এখন আর নটাকে একসাথে রাখবো না, কারণ বাচ্চাগুলো বড় হলে তারপর রাখবো। 7 দিন বয়সের পর থেকে নর্মালি একসাথে আবার রেখে দেবো, যাতে দুইটা খাবার খেয়ে বাচ্চাদের খাওয়াতে পারে। আর এখন আবার একসাথে রাখলে হয়তো নটা বাচ্চাগুলো পানিয়ে মেরে ফেলতে পারে, যার কারণে সিঙ্গেল আলাদা খাঁচে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন এই যে আমার দুটো এখানে ডিম ছিল, এটা হলো উপরের জোড়ার একটা ডিম, ওই ডিমটা, ওই ডিমটার মধ্যে বাচ্চা নড়তে আছে কিন্তু এখনও ক্র্যাক হয়নি। তো জানি না যে বাচ্চা বের হবে কি না, যদি বের না হয় তাহলে আমাকে একটু ফাটল করে বের করে দিতে হবে, কিন্তু ফাটল করাটা ঠিক হবে না। এরা প্রাকৃতিকভাবে নিচ থেকে যদি ক্র্যাক হয় ডিমটা, তো এরা নিচ থেকে বের হতে পারবে। তো এই ডিমটা ক্র্যাক হয়েছে, এটা হলো অন্য জোড়ার ডিম। এটার সাথে আরেকটা ডিম ছিল, সেই ডিমটাই ব্রণ মারা গেছে, তো একটা মাত্র ডিম ছিল, এই ডিমটাই ব্রণ এসেছে আর এটার মধ্যেই বাচ্চাটা বের হবে। তো আমি হালকা পরিমাণ খুঁটে দিলাম, তো আসলে এটা খুঁটে দেওয়া একদমই ঠিক নয়। যদি একদমই বের হতে না পারে তাহলে সেই কথা আলাদা, কিন্তু এটা একদিন অর্থাৎ সকালেই কিন্তু ডিমটা থেকে সুন্দরভাবে বাচ্চাটা বের হয়ে যেত, কিন্তু আমি ভুল করেছি খুঁটে। তো অল্প পরিমাণ খুঁটে দিয়েছিলাম, পরে দেখলাম যে বাচ্চাটা নিজে নিজে বের হয়েছে আর একদম দুর্বল বাচ্চা। তো এই দুর্বল বাচ্চার মা বাবা যদি একটু পাড়া দেয় তাহলে বাচ্চাটা মারা যাবে, তো এমনটা করা ঠিক নয়। তো যাই হোক, এদিকে দেখুন আমি ভিডিওর সবার শুরুতে দেখিয়েছিলাম আমার কবুতরের বাচ্চা ফুটেছে। তো আজকে 5 দিন বয়স বাচ্চাগুলোর, আর বাসাতে প্রচুর পরিমাণে মলত্যাগ করে দিয়েছে। এখানে মাছি লার্ভা ছাড়ছে, মানে ছোটো ছোটো পোকা জন্ম হয়েছে, যার কারণে পুরো বাসাটা আমি পরিবর্তন করে দেব। আর নতুন এখানে পাটের একটা সালার বস্তা বিছিয়ে দেব, যাতে বাচ্চাগুলো সুন্দর এবং ভালো পরিবেশে থাকে। এবং ভালো পরিবেশে থাকলে কিন্তু মা বাবা কিন্তু খুবই এদেরকে খাবার যত্ন বেশি ভালোভাবে নিতে পারে, আর কোনো পোকামাকড় জন্ম নেয় না। তো যাই হোক, এই যে এদিকে দেখুন আমি মুরগিটাকে খাবার দিয়েছিলাম, এখানে কিছু পোকামাকড় হয়েছিল, কিন্তু মুরগিটা খাবারগুলো না খেয়ে এই বালুর মধ্যে খেলতে আসছে, দেখুন গোসল করতে আসছে যেটাকে বলা হয়। তো বাচ্চাগুলি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে।